CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফাস্ট ফুডের দোকানে অবৈধ গোমাংস বিক্রির অভিযোগে উত্তপ্ত শ্রীভূমির কর্ণমধু এলাকা। আম্বেদকরের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক গ্রেফতার, পরিবার ও এলাকাবাসীর সড়ক অবরোধে উত্তেজনা। প্রথমবারের মতো বরাক উপত্যকায় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাংয়ের প্রদর্শনী। মেধার উৎকর্ষ সাধনে ছাত্রছাত্রীদের একাগ্রচিত্তে পড়াশোনা করতে হবে বললেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এনআইটি শিলচরের 23তম সমাবর্তন অনুষ্ঠিত। এখন আসছে বিস্তারিত সংবাদে। স্থানীয় মানুষের অভিযোগ, ইসলামউদ্দিন নামের এক ব্যক্তি ফাস্টফুডের আড়ালে অবৈধ গোমাংস রান্না করে বিক্রি করে। গতরাতে সেটা সত্যতা নিশ্চিত করতে প্রথমে এলাকার ওয়ার্ড সদস্যা ইসলামউদ্দিনের দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে গোমাংস বিক্রি করে বলে প্রথমে অস্বীকার করেছে বলে জানান এলাকার ওয়ার্ড সদস্যা। দোকানে ফাইসল গিলা না আমার মনে হয় বানাইছি মনে হয় আজকে দোকান না দেখেন দোকানে গালে ভাই না থেকে তুই বড় আছে ভিতরে পায় আমি বলাকে ভরাই বুঝবি এবার বুঝবি তুই বল কেন এটা হইতো আমি বুঝবে পারমিশন আছে বলছিস ওখানে খাই তুই হালকা ফাইসল নিকো আসো আছে আসো আসো পুরো মরজা অপশন করছিস নি বলে খাইও না হইলো তোর খাইতে তুই তোর করো কি হাসা মাইছে খাইরা না নাকি তা তুই দোকানে কি বড় ইকান কি কষ্ট করে ডিউটি চলে শপিং ডিউটি চলে। আগামী গতকালকে আমি আর আমার গ্রামবাসী একজন ননদ আমরা একসঙ্গে বাড়াইয়ে যেতাম গাড়ি। তখন আমি আমার ননদের কাছে মনে দিই আমার তো ভাঙতি নাই, মাত্র 500 টাকার নোট দেখি নাই দোকান। ওই দোকানটা খবর করছি, অন্য পিছনের একটা পাক্কা দোকান তারেও খবর করছি, তারাও কইছে ভাঙতি নাই, প্রমাণ দেখতে পারবা। তারে আইয়া কইছে ভাঙতি তো। তখন দেখছি হে কত বড় একটা গামলার মধ্যে লাল টুকটুকা মাংস, এক গামলা। তখন কইছি ভাই এটা কিতার মাংস? কইছে না দিদি এটা তো মুরগি। ওরম কইছে। আমি দেখিও লগে লগে আর রেকর্ড করছি না, কারণ আমার সময়টা খুব কম, ডিউটির কারণে আইছে। ও কইছে 500 টাকা ভাঙতি নাই। আমি বললাম পড়াই মিটে এটা করাই দিতা, বলে সানা বুনিয়া মাংসা খাইতা, বলে এটা মুরগির মাংস কই দেয় বা আমার তো পিলা লাগে। কই আমি আর তার লগে ভাই কিচ্ছু মারছি না, আমাকে আমি গাড়ি দিচ্ছি ডিউটি করতে। আজকে ও মাত্র ডিউটি থেকে আমি আইসি গতকালি। আওয়ার পরে আমার ভাই বন্ধু গ্রামর যত তারা গিয়া কইসুন যে আলতাফ মেম্বারে তারা অন্য ফাটাইছিলা, এই ফাটাইয়া কেন কইসুন যে তার মাংস আছে নি? কইতে কইছে আছে। লগে যে আমরা বিজেপির কতটা ছেলে আছে আমরা গ্রামর, তারা যে পিছিয়ে আছে হে বুঝতে পারছে না। আছে কইয়া খালি প্লেটটা ধরতেও তখন আমরা বিজেপির যত ছেলেরা আছে বা গ্রামের ছেলেরা আছে তখন তারা পাকড়াও করছে। সবের সামনে খালি অন্যায় স্বীকার করে, খালি অন্যায় স্বীকার করে। আমি হচ্ছে অন্যায় স্বীকার হইতো না হিসাবে আমি থানা। আচ্ছা, পরে খবর দেওয়া হয় পুলিশে, আর এরই ফাঁকে ইসলামউদ্দিন তার দোকান থেকে নিষিদ্ধ গোমাংস কোথাও সরিয়ে ফেলে, এমনটাই জানিয়েছেন স্থানীয় মানুষ ও ওয়ার্ড সদস্যা। যে ব্যবসা করে তার নামটা কি? তার নাম তো ইসলামউদ্দিন হইব। আমরা তো এটা মুসলিমরা নাম জিগাই না দাদা। ও তো আতুরের মতন থাকে, কিন্তু এমনি সব কাজ হে নিজে করতে পারে। তার বাসা কই জানেন? ও আমরা উজানডি গ্রামের ভিতরে বাসা, সালেপুর কয় জায়গায়। পুলিশ প্রশাসন আইছে, সত্যি কথা যেটা আমি ফোন করছি। আম্বেদকরের পোস্টার ছেঁড়ার অভিযোগে এক যুবককে গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ল ধোয়ারবন্দ এলাকায়। শনিবার সকাল থেকেই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভের প্রদর্শন করেন। পরিবারের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় বাপ্টু তরাক নামে এক যুবক 2 বন্ধুকে নিয়ে ধোয়ারবন্দ থানা এলাকার ডাকবাংলা সংলগ্ন আম্বেদকর পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কে বা কারা সেখানে লাগানো ডক্টর বি.আর. আম্বেদকরের একটি ব্যানার ছিঁড়ে ফেলে।
অভিযোগের ভিত্তিতে শম্ভু পুরকায়স্থ নামে এক ব্যক্তি বাফটুর বিরুদ্ধে ইউনিভার্সিটি থানায় মামলা দায়ের করেন। পরিবারের দাবি, ওই রাতে ইউনিভার্সিটি আউটপোস্টের পুলিশ ধোয়ারবন্দ থানার ওসির বাফটুর ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নাম করে থানায় নিয়ে যায় এবং আশ্বাস দেয় যে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু 2 দিন হয়ে গেলেও তাকে ছাড়েনি পুলিশ, বরং থানায় অভিযোগ করেও তাকে জামিনে মুক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা, বরং পুলিশ তাকে আদালতে চালান করে দেয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বাফটুর নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এবং ধোয়ারবন্দ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা বিক্ষোভকারীদের আশ্বাস দেন দ্রুত বাপ্তু দরাতকে ছেড়ে দেওয়া হবে। कोर्ट के अंदर जो होता है उसमें पुलिस कोर्ट तो सभी प्रॉब्लम सर ने जैसा बोला है रिटर्न ने सर को दो, हमको देने से भी होगा, हम फॉरवर्ड करके सर को देगा, ठीक है, जो भी कंप्लेन है, ठीक है। গত বুধবারে রাত্রে আমার ভাই তার 2 বন্ধুর লগে ডাক বাংলা দিকে যেতে আসলো। ওখানে একটা আম্বেদকর পয়েন্টর আছে, এটার খেয়ে জানি না চিনি লাইছে। আমার ভাই তারা যেতে আসলো রাস্তা দিকে আটিয়া, তারা 3 জনের নামে যে আম্বেদকর পয়েন্টে চালায় তার অ্যারেস্ট ওয়ারেন্ট দিলাইছে। হ্যাঁ, তারপরের দিন 2-1 দিন পরে রাত্রে আইয়া পুলিশে আমার বাড়ি থেকে আমার বাইরে উঠাইয়া লইয়া গেছে গিয়া, কোনো ওয়ারেন্ট ছাড়া, কিচ্ছু ছাড়া। আমরা গেছি থানাত যাওয়ার পরে আমরা কইছে যে বাইরে কইয়া লইয়া গেছে যে তোমার নিয়া একটু সময় কয়েকটা কথা জিগাইয়া সারি দিমু কইয়া আমরা এই দিন রাত্রে সারা রাত আমরা থানার মধ্যে কাটাইছি। সারা রাত থানার মধ্যে কইছে একটু পরে চাই দিব কইয়া সার আর ছাড়ছে না। এখন পর্যন্ত আমার বাইরে থানার থেকে রেফার করে দিছে কোর্ট থেকে। এখন আমার ভাই জেলো, আমার ভাই নির্দোষ হইয়া আমার ভাই আজকে জেলো। আমি এটা নিয়ে চাই, বিচার চাই যে আমার ভাই নির্দোষ হইয়া জেলো কি কারণে আমার বাইরে জেলো নেওয়া হয়েছে। 2 নম্বর কেসটা হচ্ছে শম্ভু পুরকায়স্থ। তাইন ওখানে তোমার বাঙ্গাটিন লোহা প্লাস্টিকের দোকান আছে ডাক বাংলা, তাইন করছে। হ্যাঁ, তাইন আম্বেদকর কমিটির কি জড়িত আছেন এটা আমি জানি না। তার দোকানের সামনে আম্বেদকর পয়েন্টর আছে, হ্যাঁ, পারমিশন ছাড়া, কোনো ছাড়া। আর আমি এটা কিচ্ছু জানি না। আমার বাইরে আমি নিয়াই চাই, আমার বাইরে যে উঠাইয়া লইয়া গেছে কোনো পারমিশন ছাড়া, কিচ্ছু ছাড়া। আর সেকেন্ড কথা হইলো আমার ঘরের সব কিছু আমার ভাই, রুজি রোজগার সব আমার ভাইয়া করে। আজকে যদি যদি ঘর থেকে হেরে যে উঠাইয়া নিছে, যে কোর্ট হেরে যে জেলো লইয়া গেছে, যদি আওয়ার পরে যদি কোনো অঘটন হয়, কিছু হয়, দায় সব থাকবো শম্ভু পুরকায়স্থ। এটা আমি যেরকম আমার ভাই নিয়াই চাই, আমার ভাই যেরকম বাইরে যায়। বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত হল ভারতীয় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাংয়ের প্রদর্শনী। দেখুন সবিশেষ। শিলচর বিমানবন্দর সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে শনিবার এই প্রদর্শনী আয়োজিত হয় এবং এটি দেখার সুযোগ পান উপত্যকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দ্য সারাং টিমের সদস্যরা জানিয়েছেন তারা 9 নভেম্বর গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে একই ধরনের প্রদর্শন করেছিলেন। বরাক উপত্যকায় এটি প্রথমবার দেখানো হলো। প্রদর্শনীতে ভারতীয় সেনার শৌর্য, দেশের ঐক্য এবং দেশবাসীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 5টি বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তারা অত্যন্ত মনোরম একটি পরিবেশ গড়ে তোলেন। প্রদর্শনী শেষে পাইলটদের সঙ্গে সময় কাটান ছাত্রছাত্রীরা এবং তাদের কাছ থেকে উৎসাহ পান। So it was our pleasure to perform here in the Kumbhgram skies, and the kind of response we have got from the school kids and from the NCC cadets they came, and from the people who came all the way from Silchar. And definitely we are very thankful to the station administration who arranged everything so well. And all efforts we have made to come here. We have come from Tamil Nadu. Our team is based in Tamil Nadu, so coming all the way from there to this part of the northeast,
I think we have achieved our aim. I hope so that through our display we have inspired the people here to join the Indian Armed Forces. Yeah, this team is the only 5 military helicopter display team. There might be other private helicopter display teams, but talking about the military helicopter display team, so this is the only one. You might see number of fixed wing aircraft display teams, but in terms of helicopters there are not many, and in military definitely this is the only team in the entire world, because as you can see and imagine how difficult it is to fly even the helicopter. It is even to hold. It is very difficult to hover at some point. It is very difficult for a helicopter, but doing such kind of aerobatics, I like hats off to these pilots. They do such a wonderful job with such kind of precision. Right. Yes, this is another speciality of our aircraft. These are the HAL made, indigenously made aircraft. So that's how we represent as a team the prowess of the Indian Air Force, and at the same time the Atmanirbharta of our nation. So our every maneuver, each and every maneuver has its own significance. So like in the initial, when after Arrowhead we make Pine Glass, so it is like we raise the toast to the happiness to the occasion. And then when in some, for example, India, so that shows the Atmanirbharta of our nation. For example, the heart maneuver, that heart we make, it is for, we show, that is our way of showing love to the people which they have given to us. And then way of reciprocation from our side. And then the Sarang split maneuver. For example, it's all the examples I'm saying. For the Sarang split, in that we present a salute to the nation, the kind of this thing we are proud of on our nation. So that is our dedication, our tribute to the nation. শিলচর কমার্স কলেজে কৃতি ছাত্রী তানজিয়া লস্কর সহ 21 জনকে সংবর্ধনা। প্রকৃত শিক্ষা সমাজ ও রাষ্ট্রজীবনকে সামগ্রিকভাবে সমৃদ্ধ করে তোলে। একাগ্রচিত্তে অধ্যয়নে পড়ুয়াদের তপস্যা। আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে যথার্থ দায়িত্ব পালনে নিজেদের গড়ে তুলতে হবে। শনিবার শিলচর মেহেরপুরে ললিত জৈন কমার্স কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীণ দত্ত রায় এই কথা বলেন। অনুষ্ঠানে বাণিজ্য বিভাগে স্নাতক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী তানজিয়া লস্করকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও সংবর্ধনা প্রদান করা হয় কৃতিত্বের অধিকারী আরও 21 জন পড়ুয়াকে। Whenever the name of commerce education comes in this valley, once Lalit Jain College was the first preference for the students, and that is because of its good result. Because of so many reasons, particularly after COVID, the situation has changed, as it has changed the entire world. And because of that effect, nowadays the number of enrollment is a little bit less. But our effort, that is the effort given by the faculty members to make you bright, to make us proud, that is continuing still nowadays. We believe that the students who have taken admission in this college, all of them are bright enough, they are talented. If there is any lacking, that is, as already our special guest Dr. Mateen has mentioned, lack of your efforts. Everybody has similar capability, but those who are sincere, who are disciplined, who has fixed their goal to achieve something, they are becoming successful, and those who are not, they are lagging behind. এনআইটি শিলচরের 23তম সমাবর্তন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে ডিআরডিওর ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন সিস্টেমসের ডিরেক্টর জেনারেল ডক্টর বিনয় কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে আইআইটি খড়গপুরের প্রাক্তন পরিচালক প্রফেসর দামোদর আচার্য উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠানের পৌরোহিত্য করেন শিলচর এনআইটির সঞ্চালক প্রফেসর দিলীপ কুমার বৈদ্য। এবছর 841 জন শিক্ষার্থীকে বিটেক, 135 জনকে এমটেক, 60 জনকে এমএসসি,
48 জনকে MBA এবং 127 জনকে PhD ডিগ্রি প্রদান করা হয়। PhD প্রদানে NIT শিলচর উত্তর পূর্বাঞ্চলের NIT-গুলোর মধ্যে অগ্রগণ্য স্থান অর্জন করেছে। Convocation is the achievements. Annually, the students' achievement we celebrate once in a year. That is annual convocation, and this is actually 23rd convocation. That means since this NIT Silchar, earlier it was a regional engineering college. Since it became NIT Silchar, since then you could count, then this is 23rd. And last year it was also 15th November. This year also we have 15th November. And in this convocation we award degrees to BTech student, MTech and MSc student and MBA students, and also PhD students. What is the rank and what are the positions? NIT Silchar actually we have now 32 NITs. We are in the 10th position. Till last year we were 8. This year little bit of change will be up, but I am sure we will be again back, and in fact we will do better in the next. বরখলা সরকারি আদর্শ মহাবিদ্যালয় 15 নভেম্বর এইচএস শিক্ষার্থীদের জন্য প্রকল্প লেখার উপর একদিনে সংবেদনশীল কর্মসূচির আয়োজন করা হবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, IQAC এবং ছাত্র কল্যাণ কমিটির সাথে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি আদর্শ মহাবিদ্যালয় বরখলার অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর দীপঙ্কর রায় আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মানিত বিশেষজ্ঞ ডক্টর দীপঙ্কর রায় শিক্ষার্থীদের একটি সঠিক প্রকল্প কিভাবে প্রস্তুত এবং লেখা যায় সে সম্পর্কে একটি বিস্তারিত বক্তব্য রাখেন। अब जब हम कह रहे हैं दोबारा ढूंढना है तो दो चीज हो सकती है, एक जिन्होंने पहले ढूंढा था वो गलत था, या दूसरा जो हम या तो जो पहले ढूंढा था वो सही है, इसके साथ हमें और कुछ मिल रहा है। तो रिसर्च में ये जरूरी नहीं है कि हम जो ढूंढ रहे हैं वो कुछ यूनिक ही हो, किसी ने और पहले नहीं ढूंढा है ऐसी बात नहीं है। शायद पहले किसी ने ढूंढ लिया है, उसको हमें गलत साबित करना है या हमें लग रहा है ये सही नहीं है, इसे हमें ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বিহার জয়কে কেন্দ্র করে শুক্রবার রাত 8টায় শিলচরে বিজেপির উল্লাস অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আতশবাজিতে আহত হয়েছেন শিলচরের বিশিষ্ট সাংবাদিক আশিস দাস। দেখুন সবিশেষ। এদিন নিউ শিলচর এলাকায় বিজেপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিহার জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। শুরু হয় আতশবাজি সহ মিষ্টি মুখ করানোর পালা। একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জ্ঞাপন করেন। ঠিক তখনই সাংবাদিক আশিস দাসের সঙ্গে ঘটে যায় দুর্ঘটনা। আতশবাজি তার মাথায় আঘাত করায় গুরুতর আহত হন তিনি। ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তড়িঘড়ি সাংবাদিক আশিস দাসের চিকিৎসার ব্যবস্থা করে দেন। এমনকি বিধায়কের তরফে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয়। বিধায়কের সহায়তায় বর্তমানে আশিস দাস সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে সহায়তা প্রদান করায় বিধায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক। অত্যন্ত আনন্দের মুহূর্ত। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভার অন্তর্গত নিউ শিলচর মণ্ডল, শিলচর ব্লক মণ্ডল ও মধ্যশহর মণ্ডলের আমরা সর্বস্তরের কার্যকর্তা এখানে উপস্থিত রয়েছি। আমাদের মণ্ডল সভাপতি যথাক্রমে হীরক চৌধুরী, ইনচার্জ সভাপতি রয়েছেন মিঠুন রায়, আমাদের পিকলু দাস রয়েছেন। সকল কার্যকর্তা মিলে আমরা উপস্থিত, সকল জনসাধারণ মিলে আজকে আমরা এখানে সেলিব্রেশন করছি। সবাই জানেন যে বিহারে ভারতীয় জনতা পার্টি বিপুল জয়লাভ করেছে। 90টা সিট আমরা পেয়েছি, ভারতীয় জনতা পার্টি 91টা সিট পেয়েছে। এনডিএ এখন পর্যন্ত
202-এর উপরে চলছে। আর এই বৃহৎ জয়ের জন্য আমরা সকল কার্যকর্তার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধার নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনার নেতৃত্বে যেভাবে প্রত্যেক রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে, উনার নেতৃত্বে বিশ্বাস রেখে আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করছে। আর তার জন্য আমরা লক্ষ্য করেছি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্ব তার নেতৃত্ব স্বীকার করেছে। নরেন্দ্র মোদীজির ডেভেলপমেন্ট থেকে শুরু করে আজকে ধর্ম রক্ষার থেকে শুরু করে সব কিছুতে ভারতবর্ষের মানুষ আজকে নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখতে সক্ষম হয়েছেন, যার জন্য প্রত্যেক রাজ্যে আমাদের জয় জয়কার হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই বিটিআরের ইলেকশনের সামনে রেখেও উনি বারবার বিহারের ইলেকশনে গিয়েছেন, উনি তার দক্ষতা দেখিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকে আসাম রাজ্য এগিয়ে চলছে। আসাম রাজ্যে আমরা লক্ষ্য করেছি মানুষ ওনার উপর বিশ্বাস রাখতে সক্ষম হয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ। একটা সময় ছিল যখন হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার লাঞ্ছিত হচ্ছিলেন মানুষ, তখন কংগ্রেস সরকারের সময় মানুষের বিশ্বাস চলে গেছিল। আর সেখান থেকে আজকে আমরা লক্ষ্য করেছি আসাম রাজ্যে সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম 2021 ইংরেজিতে গো সুরক্ষা বিল এনে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মানুষকে একটা মেসেজ দিয়েছিলেন যে আসাম রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হিন্দু ধর্ম আজকে সুরক্ষিত রয়েছে। আজকে হিন্দু ধর্ম একটা সংস্কৃতির নাম, হিন্দু ধর্ম কোনো কমিউনিটির নাম না। আর হিন্দু বাঁচলে ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষ বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে, এই মন্ত্রে আজকে বিশ্বাসী। যার জন্য আজকে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের যারা প্রকৃত মুসলমান সমাজের মানুষ রয়েছেন সকলে মিলে আজকে ভারতীয় জনতা পার্টিতে প্রতিষ্ঠিত করেছেন আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর বিশ্বাস রয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের শিলচর বিধানসভার অন্তর্গত প্রত্যেক কার্যকর্তাকে অফুরন্ত আজকে ভালোবাসা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যক্রমকে ওনারা সফল রূপ দিচ্ছেন, যার জন্য আন্তরিকভাবে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, দিলীপ শেখর জিন্দাবাদ, রূপম সাহা জিন্দাবাদ। সীমান্ত ঘেঁষা সোনামুড়া এলাকায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাতে সোনামুড়া থানা ও বিএসএফ এর যৌথ অভিযানে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজুর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করা হয়। সূত্রের খবর, শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এদিন গোপন তথ্যের পরিপ্রেক্ষিতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে বাবুল মিয়ার বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটক বাবুল মিয়ার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তার স্ত্রী মোর্শেদা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়। ধস্তাধস্তির মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা হলেও আমাদের টিম খুব দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে অস্ত্র উদ্ধার ও অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আওতাধীন কন্ট্রাকচুয়াল কর্মচারী সংস্থা আহত ও সারা আসামব্যাপী ধর্ণা কর্মসূচির অংশ হিসেবে কালাইন ব্লক ভিত্তিক কর্মচারীরাও গত 11 নভেম্বর থেকে পেন ডাউন আন্দোলনে অংশ নিয়েছেন। আজ শনিবার এই কর্মসূচির পঞ্চম দিনেও তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার। আমাদেরকে 60 বছর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে, আমাদেরকে 60 বছর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে।
ডিপার্টমেন্ট যেগুলো আছে, আজকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ হয়, সাধারণ মানুষের উপকার হয়। আজকে বিভিন্ন ধরনের পঞ্চায়েতের যেগুলো স্কিম ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আজকে সেইগুলো স্কিম বাস্তবায়ন করতে হলে ওনাদের প্রয়োজন। আজকে যারা বিভিন্ন বিভাগে যারা ওনারা নিয়োজিত আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এগ্রিগেট ইঞ্জিনিয়ার আছেন, ওনারা গ্রাম সেবক আছেন, জিআরএস আছেন, বিভিন্ন যারা পদে আসীন আছেন, ওনাদের আমাদের একান্ত প্রয়োজন। কিন্তু আজকে যেভাবে ওনাদের সঙ্গে সরকার যে ছেলেখেলা করছে, সেই ছেলেখেলা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। আজকে আমরা এখানে ধর্মঘটে এসে আমরা সামিল হয়েছি এবং আগামী দিনেও ওনাদের যে কর্মপন্থা আছে, ওনারা যে কর্মপন্থা নেবেন, সেই কর্মপন্থার সঙ্গে আমরাও জড়িত হবে এবং আমরাও সরকারের কাছে সেই ডিমান্ড রাখবো যাতে অতি সত্বর যাতে এই যে সরকারের যে ওনাদের যে ঠিকাভিত্তিক যেগুলো যারা চাকরি করছেন, ওনাদের চাকরির মেয়াদ যাতে অতি সত্বর বাড়ানো হয় এবং ওনাদের চাকরিকে নিয়মিতকরণ করা হয়, ওনাদের ইনক্রিমেন্ট বাড়ানো হয় এবং এইচআর যে পলিসি যেগুলো আছে সেই পলিসিগুলো যাতে লাগু করা হয় ওনাদের ক্ষেত্রে, সেগুলো থেকেও আমরা সেই প্রতিবাদে সামিল হব যাতে সরকারকে আমরা বুঝিয়ে দিতে পারি যে সাধারণ মানুষের যে দাবি যেটা আছে, আজকে ঠিকাভিত্তিক যারা আছে, আজকে ওনারা সামান্যতম মায়নার মধ্যে দিয়ে ওনাদের সংসার পরিবার চালাতে হয়, সেটা কোনো অবস্থাতে আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে অতি সত্বর সেই ডিমান্ড যেগুলো আছে সেই ডিমান্ডগুলো যাতে ফুলফিল করা হয়। ধন্যবাদ। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় জয়কারে আতশবাজি পুড়িয়ে শোনাইয়েও আনন্দ উল্লাসে মেতে উঠলেন শাসক দলের নেতা কর্মীরা। শনিবার সন্ধ্যা রাতেই সোনাই বাজারের পয়েন্টে মিষ্টিমুখ করে ও বিভিন্ন স্লোগানে খুশি উদযাপন করেন বিজেপির কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিজেপি সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, বিহারের জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জোটের পক্ষে মতদান দিয়েছেন। আগামীতে পশ্চিমবঙ্গ এবং আসামেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শাসনে বসবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল বিহার নির্বাচনের যে রেজাল্ট এসেছে, সেই রেজাল্টে বিহারের ইতিহাসে প্রথম 2/3 মেজরিটি নিয়ে আমাদের এনডিএ সরকার সেখানে হয়েছে। আর এই যে জিত, এটা পুরো আমাদের বিজেপি টিমের জিত। আমাদের নিচে যে আমাদের প্রধানমন্ত্রী, আসাম থেকে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছেন, আমাদের বিজেপির জিত। দেখেন, এখানে 61টা সিট কংগ্রেসে ইলেকশনে অন্তর্ভুক্ত হয়েছিল 100টা সিটে, যার মধ্যে মাত্র 6টা সিট কংগ্রেস পেয়েছে। আমার মনে হয় আগামী 10-15 বছরের ভিতরে কংগ্রেস পুরো ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাবে। দেখুন, আমাদের সোনাইতে শুধু কিছু মাইনরিটি মানুষ আছেন যারা কংগ্রেস 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 করতেছেন, কিন্তু কংগ্রেসের অবস্থা পুরো ভারতবর্ষে একদম, কংগ্রেসের অবস্থা একবারে দুর্বল। কংগ্রেস একবারে নির্মূল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তাই আমি সোনাই সমষ্টির আপময় জনসাধারণ কাছে আমি নিবেদন করছি, আপনারা সবাই একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টি দলকে শক্ত করেন, যাতে সোনাই থেকে আমরা বিধায়ক নির্বাচন করতে পারি এবং আগামী দিনে যে আসামে নির্বাচন হবে 2026 নির্বাচনে, আমি আজকে আপনাদের মিডিয়ার সামনে বলছি, আসামে 126টা সিটের মধ্যে 102 থেকে 103টা বিজেপি জয় নিশ্চিত। কংগ্রেস দল মিলে ওনারা 20 থেকে 22টা সিট পাবে। তা আমি সোনাই জনসাধারণকে অসংখ্য ভাবে নিবেদন করছি, আপনারা সরকার পক্ষে থাকুন যাতে আমাদের সোনাই ডেভেলপমেন্ট হয়। এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ আমার ব্যক্তি বজনদা, আমি ওনাকে অনুরোধ। বিহারের গেরুয়া ঝড়ে কুপকাত বিরোধী দল। নীতিশ কুমার যেভাবে ছক্কা হাঁকালেন তাতে কর্পূরের মতো উড়ে গেলেন আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট বন্ধন। একক সংখ্যাগরিষ্ঠ লাভ করল এনডিএ। এদিকে বিহার বিধানসভার নির্বাচনে এনডিএর অভূতপূর্ব ফলাফলে শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা আনন্দের জোয়ারে ভাসেন। দেখুন সবিশেষ।
বিজেপি কার্যালয় প্রাঙ্গণে বাজি পটকা ফাটিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিশ কুমার জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন গেরুয়া দলের প্রত্যেক কর্মকর্তা। বিশেষভাবে সামিল ছিলেন অসম সরকারের মিন পশুপালন সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। অন্যান্যদের মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি লোকেদের অটল বিশ্বাসের দরুন বিহারে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এসআইআর লাগু হওয়ার পর বিহারে এনডিএর জয় জয়কার প্রমাণিত হলেও লোকেরা উন্নয়ন চান। বিজেপি উন্নয়নে বিশ্বাসী, লোকেরা উপলব্ধি করতে পেরে এনডিএর দিকে রায় দিয়েছেন। অন্যদিকে বিধায়ক বিজয় মালাকার এনডিএর বৃহৎ জয়ে দেশের প্রধানমন্ত্রীর কৃতিত্বের কথা উল্লেখ করেন। বিকাশ আগে নিয়ে যাওয়ার জন্য বিহারের মানুষ ভারতীয় জনতা পার্টি এবং এনডিএকে সমর্থন দিয়েছে। আপনারা জানেন বিহারের সবচেয়ে বেশি জাতপাত কাস্ট কমিউনিটির রাজনীতি হয়। আমাদের নরেন্দ্র ভাই মোদীজির উপর এবার বিহারের মানুষ বিশ্বাস রেখেছে যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াসের যে স্লোগান নরেন্দ্র ভাই মোদীজির, ওইটাকে সামনে রেখে বিহারের মানুষ এনডিএকে 200-র উপর সিট দিয়ে বিজয়ী করেছেন। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে বিহারের সকল জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির এই সফলতা আপনারা জানেন, এই যে 11 বছর নরেন্দ্র ভাই মোদীজির দিন রাত পরিশ্রম উন্নয়নের জন্য বিহার সরকার যেভাবে বিহারের শান্তি শৃঙ্খলা এনেছে, তার জন্য বিহারের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আর আগামী দিনে এটার প্রভাব আমাদের আসামেও পড়বে, বেঙ্গলেও পড়বে। যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিনরাত হিমন্ত বিশ্ব শর্মা দিনরাত কাজ করে যাচ্ছেন, যেভাবে রাহুল গান্ধী গিয়ে আপনারা দেখবেন একজন ন্যাশনাল লেভেলের লিডার, কংগ্রেসের সবচেয়ে বড় লিডার, উনি ক্যাম্পিংয়ে গিয়ে সাঁতার কাটে। তো মানুষ কতটুকু সিরিয়াস হলে একজন পলিটিক্যাল লিডার কতটুকু সিরিয়াস হওয়ার দরকার, এই জ্ঞান বুটটুকু এই কংগ্রেসের লিডারের নেই। আপনি যদি বিহারে ইলেকশন চলছে, ক্যাম্পিং চলছে, আর আপনি যদি সাঁতার কাটেন, আপনার বডি দেখান, মানুষ আপনার বডির প্রতি কোনো ইন্টারেস্টেড না, সাঁতারের জন্য কোনো ইন্টারেস্টেড নাই। এটা রেজাল্টের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আপনি যা খুশি করবেন আর মানুষ মেনে নেবে। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শরৎপল্লী উত্তরাঞ্চল নেতাজি লেনে আগুনে জ্বলে গেল 10 লক্ষ টাকার অধিক দামের বোরিং মেশিন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। দেখুন সবিশেষ। বোরিং কল মিস্ত্রি নির্মল দাস ব্যাংকের ফাইন্যান্স ইনস্টলমেন্টের সহায়তায় মেশিনটি কিনেছিলেন। কয়েক বছর ভালো গেলেও বর্তমানে মেশিনটি আগুনে জ্বলে যাওয়ায় মহা বিপদে পড়েছেন তিনি। এই মেশিন নির্ভর বোরিং কল মিস্ত্রিগণ কাজ করত। এই মেশিনের দ্বারাই তাদের ঘর সংসার চলত। আমার তো জানা মতো আমি লোক এই গলির মানুষ বা বাইরে গলির মানুষ কারো আমি করতে জানা মতো না। পেশায় ইলেকট্রিশিয়ান পিন্টু দাস বলেন, বহু লক্ষ টাকার ক্ষতির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ছিল। বরাত জোরে এলাকার ঘরবাড়ি বেঁচে গেলেও তাদের ক্ষতি হলো। নির্মল দাস পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান, যাতে এত দামি মেশিন আগুনে জ্বলে যাওয়ার রহস্য উদ্ঘাটিত হয়। কালকে তো তারা কাজ করিয়া রাত্রে সন্ধ্যার সময় 5টা সাড়ে 5টার সময় এখান থেকে কাজ করিয়া গেছে। তখন তো মেশিন পুরা ইয়ে আসলো, ব্যাটারি উটারি খুলিয়া রাখি যেরকম যায় আর কি, চুরি না হইবা লেগে ব্যাটারি খোলা হয়ে যায়, মেশিন অফ করিয়া তারা গেছে। আজকে সকালে খবর পাইলো যে মেশিনকে আগুন লাগাই দিচ্ছে। এরপরে তো আইয়া দেখা যায় যে এরকম মেশিনের অবস্থা।
হালকা কাজ করিয়া গিয়া আজকে যদি মেশিন এরকম একটা জ্বালাইলায়, এই মেশিন দিয়ে আজকে আমার ফ্যামিলি চলে, হের ফ্যামিলি চলে, কতটা মানুষ চলে এই পাড়ার ভিতরে। কেন যদি অন্য কোনো রাস্তা, বড় রাস্তা তৈরি হইতো বুঝা গেল না। সকালে মালিকে ফোন করছে বা গলির মানুষ খবর পাওয়ায়, মানে মেইন মেশিনের মালিক হইল হে। আচ্ছা তুই তো আসলে কালকে চালানি, তারা হইলো অপারেটার, তারা সব আসলো, ওই খবর পাই আর কি সব আইসে, আইয়া দেখা যায় যে এইরকম অবস্থা। মালিকের নামটা? মেশিনের মালিক নির্মল দাস মেশিনের মালিক। আর যার এখানে করার কৃষাণ চন্দ্র রায়, মানে কি কাজ করার এখানে? বোরিং এর কাজ করা, বোরিং এর মেশিন। আচ্ছা, শিলচারের বাইরে গিয়েও কাজ করি, আর বাইরে করিয়া শিলচার করিয়া সব জায়গা কোনোদিন বা অন্যরাও করে, এরকম তো আমরা শুনছিও না কোনো। জায়গাটার নাম এটা হইল গিয়া শরৎপল্লী উত্তরাঞ্চল নেতাজি ল্যান্ড। ইটখোলাঘাট কালীবাড়ি রোডের বাসিন্দারা দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে যে পানীয় জলের সমস্যায় জর্জরিত ছিলেন, তার সমাধান করলেন সমাজসেবী তথা বিজেপি নেতা জয়জ্যোতি দে। এদিন এলাকার নাগরিকরা বিজেপি নেতা জয়জ্যোতি দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা ইটখোলাঘাট কালীবাড়ি রোড বাসিন্দা, আমরা প্রায় 10 বছর থেকে জল পাই না, পাবলিকের জল পাই না, অনেক সমস্যা, মানে শেষ নাই। বিভিন্ন জায়গায় দরিদ্রতা আমরা চূড়ান্ত হয়রানি। কিন্তু গত 2-3 দিন আগে এই জয়জ্যোতি মহাশয় টাইমের দৌলতে, মানে টাইনামেন আইসন দেখছেন, দেখি আমরা সমস্যা বুঝিয়া টাইম গেছেন, একদিনের কাছে টাইম সঙ্গে নিয়ে আইসেন, টাইম দেখিয়া মানে আজকে যে কাজগুলো করা হয়েছে, আজকে আমরা জল পাইছি, যার পরে আনন্দিত, কষ্টের শেষ নাই। 10 বছর জল না পাওয়া মানে কি পরিমাণ দুর্গতি হয়েছে, এটা মানে ভাষা বর্ণনা করা যেত না। আজকে টান গতিকে টাইম মানে এই ব্যবস্থা নেওয়ায় টান দ্বারাই আমরা উপকৃত। এই কালীবাড়ি বাসিন্দা আমরা তার কাছে কৃতজ্ঞ, মানে এটা আর এর চেয়ে বেশি কিছু করার নাই। তার উদ্যোগেই সমাধান হয়েছে আজকে প্রায় 10-12 বছর পরে। এর লেগে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ আর কি। আমরা তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাইতেছি যে তাই ইনিশিয়েটিভ নিয়ে 2-3 দিনের মধ্যে এই কাজটা করিয়ে দিছে। আমরা অনেক দিন থেকে অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি করছি, কেউ বাকি নাই, অনেক নেতা যেটা বাড়িতে গেছি আমরা, অজুহাত দেখায় আমরা পিএইচডি মিউনিসিপালিটির শেষ নাই, মানে কেউ বাকি নাই। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।